বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা আজকে মহকুমা শাসকের অফিসের নিচে আমরা 2 ঘন্টার গণঅবস্থান করতে যাচ্ছি। আমরা আমাদের মহকুমার জনগণের জরুরি গুরুত্বপূর্ণ কাগজপত্রের হয়রানির বিষয়ে আমাদের এই 2 ঘন্টার গণঅবস্থান। আমরা আমাদের এই গণঅবস্থানে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের মহকুমা শাসক অফিসে এই সময়ের মধ্যে আমাদের প্রায় পিআরটিসির পাওয়ার ক্ষেত্রে জনগণ নতুন প্রজন্মের ছাত্র বন্ধু তার পিআরটিসির জন্য সে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারছে না, এই পিআরটিসির জন্য আবেদন করছেন। এরকম আমাদের মহকুমা শাসক অফিসে হাজার হাজার পিআরটিসির আবেদন ঝুলে রয়েছে, কিন্তু সেখানে এই শাসক দপ্তরের যে অফিস, এই অফিস থেকে জনগণ পিআরটিসির পেতে দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন। এই ব্যবস্থা দূর করে জনগণকে যাতে সঠিকভাবে পিআরটিসি প্রদান করা হয় এবং সঠিক সময়ে দ্রুততার সাথে যাতে কাজটা করা হয় তার জন্য আমরা আবেদন করছি। আমরা আমাদের এই আজকের এই গণঅবস্থানের মধ্যে আমাদের দাবি রয়েছে যে বিভিন্ন হেলথ সাবসেন্টারগুলি এবং ব্লক পঞ্চায়েতগুলিতে যখন জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয় সেক্ষেত্রে জনগণ প্রতিদিন যে যাওয়ার পর 10 দিন 12 দিন 1 মাস হয়ে যাচ্ছে তাদের যেই জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট সেগুলি পেতে দারুণভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা বলছি যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেটগুলি এগুলি যাতে জনগণ জমা দেওয়ার পরে তার নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে চাই সার্টিফিকেটগুলি পেয়ে যেতে পারে, তার জন্য প্রশাসনের যে তালবাহানা তার বন্ধ করতে হবে এবং জনগণকে পরিষেবা দিতে হবে। আমরা এই সময়ের মধ্যে মহকুমা আমাদের রাজ্যে নতুন করে সরকার চালু করেছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে পিআরটিসি মেরিট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি এই মেরিট সার্টিফিকেট করার ক্ষেত্রে দারুণভাবে জটিলতা সেখানে তৈরি করে দিয়েছেন সরকার। এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, পঞ্চায়েত মেম্বারের সই লাগবে, কাউন্সিলরের সই লাগবে, সেখানে বিভিন্ন এমএলএ সই লাগবে, বিভিন্নভাবে জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে এই মেরিট সার্টিফিকেট পেতে গিয়ে। এই মেরিট সার্টিফিকেট না হলে পরে আবার তার অন্য একটা কাজ হচ্ছে না, আর মেরিট সার্টিফিকেট দিতে গিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বসে রয়েছেন, আর সেখানে তার এই জায়গায় ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনগণ এই পরিষেবা যাতে সচলভাবে করা যায়, জনগণ যাতে সঠিকভাবে পরিষেবাটা পায় তার জন্য আমরা আবেদন করছি। আমরা দেখছি যে আমাদের মহকুমায় ফুড দপ্তরে রেশন কার্ডে নাম তুলতে জনগণ দিনের পর দিন পায়ে হেঁটে এসডিএম অফিসে সেখানে ফুড দপ্তরে লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছেন। বিকাল 5টা বাজছেন, দিনের পর দিন তারা চলে যাচ্ছেন আর কাজ হবে না বলে সেখানে তাদেরকে কর্ণপাত করছেন না। নতুন রেশন কার্ডে নাম তুলতে গিয়ে তারা প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে এবং দিনের পর দিন লেগে যাচ্ছে, কিন্তু কাজটা করছেন না। ফুড দপ্তর কি করছেন আমরা জানি না। আমরা বলছি আপনারা সরকারে আছেন, আপনারা জনগণকে পরিষেবা দেওয়ার জন্য সরকারে এসেছেন, আপনারা বসে আরামায়েশ করার জন্য সেখানে দপ্তরে বসে রয়েছেন না। এর জন্য আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব যদি জনগণ সঠিক পরিষেবা না পায়। এবং আমাদের আধার কার্ড আপডেটের নামে আমরা দেখছি যে আমাদের মহকুমা শাসক অফিসে আধার কার্ডের আপডেট হচ্ছে। আধার কার্ড আপডেটে ছোট্ট জন্মগত শিশুকে নিয়ে 1 মাসের ছোট্ট কুলের শিশুকে নিয়ে সেই মহকুমা শাসক অফিসে আধার কার্ড আপডেটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে অপরিত্যক্ত অবস্থা, রোদ পড়ছে, বৃষ্টি পড়ছে, সেখানে জনগণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দিনের পর দিন বাচ্চা অসুস্থ হচ্ছে, সেখানে একটা সুন্দর ব্যবস্থা নেই আধার কার্ড আপডেটের জন্য, এবং 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে আধার কার্ড আপডেট হচ্ছেন না, এরপর আবার রিজেক্ট হয়ে যাচ্ছেন। এই যে ব্যবস্থা, এবং আমাদের মহকুমা শাসক অফিসে দলিলের কাজ বন্ধ। এই দলিল জমি জায়গার যে কাগজপত্রের দলিল, এই দলিলের কাজ বন্ধ। এই দলিলের কাজ শাসক দপ্তরের অফিসে বন্ধ দীর্ঘদিন ধরে। কেন বন্ধ হয়ে রয়েছে আমরা বামপন্থী যুব সংগঠন আবেদন করতে চাই যে যাতে জনগণের দলিলের কাজ দ্রুত শুরু হয়, এর জন্য আমরা আবেদন করছি। আগামী দিনে এই জনগণের জরুরি কাগজপত্র নিয়ে প্রশাসনের যে হয়রানি তালবাহানা, যে বিভিন্ন যে কেরামসি চলছে, এটা বন্ধ করে জনগণকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা আবেদন করছি। আজকে আমাদের বামপন্থী যুব সংগঠনের 2 ঘন্টা গণঅবস্থান থেকে আমরা এই আওয়াজ তুলব। এরপর আমরা মহকুমা শাসক অফিসে আমাদের 7 জনের একটা প্রতিনিধি দল আমরা যাব এই দাবিগুলি নিয়ে।